concomitant side of the same coin, একই মুদ্রা, এপিঠ এবং ওপিঠ। এপিঠে আছে শাপলা, ওপিঠে আছে আনারস। এখন শুধু চেয়ারের জন্য তেল মারতেছে, ক্ষমতার জন্য তেল মারতেছে। আরে বড় ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমান মানুষকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি। এই জন্য আমরা সুন্নি। আমরা কি? যদি আসল বুঝতে চান ওলি আল্লাহর দরবারে যান। আমার অত্যন্ত স্নেহাস্পদ গোলাম মোস্তফা অনেক কষ্ট করে আমার একটা শিডিউল সে কিছুক্ষণের জন্য আজকে আমার ডায়েরিতে এন্ট্রি করেছে। এরপর আমি যখন শুনেছি যে হুজুর পীর সাহেব হুজুর চলে আসছেন, এখানে আরেকটু সুন্দর করার জন্য সময়টাকে একটু ম্যানেজ কইরা যেন সুন্দর হয়, শোভাবর্ধন হয়, যেন পাশাপাশি আমরা যেন একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, সেই মানুষ একটু যোগাযোগ মেনটেন করেই এসে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। এখানে অনেক দরবারের শাহজাদা বিন্দুরা রয়েছেন। আমাদের মনির ভাই আছেন, যিনি সদ্য কমিটির ব্যাপারে কথা বলেছেন, ইমাম ওলামা পরিষদ। ওলিউল্লাহ সাহেব আছেন এবং সালাউদ্দিন সাহেব আছেন। আমরা এক ঝাঁক তরুণ যোদ্ধা ভৈরবকে আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতকে এমনভাবে সাজাতে চাই যে অন্তত পক্ষে যেন তৃণমূল পর্যন্ত, একদম সিনিয়র থেকে মুরব্বী থেকে শুরু করে তৃণমূল পর্যন্ত যেন আমরা স্বাধীনভাবে আহলুস সুন্নাত ওয়াল জামাতের কথাগুলো দ্বার্থহীন চিত্তে বলতে পারি। যখনই আমাদেরকে কোনো অপশক্তি আমাদের কণ্ঠকে রুদ্ধ করার চেষ্টা করবে, তা ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধভাবে লাঠি দিয়ে প্রতিহত করব না, দলিল দিয়ে প্রতিহত করব। কারণ সুন্নি জামাত লাঠির খেলা খেলে না, সুন্নিরা মারামারি করে না। সুন্নিরার কাছে বারবার যারা লাঠি দিয়ে সুন্নিদেরকে আঘাত করেছে, যারা ছুরি দিয়ে আল্লামা শাইখ শহীদ ফারুকী রহমতুল্লাহকে শহীদ করেছে, যারা মসজিদের ইমাম রইসুদ্দিনকে শহীদ করেছে প্রকাশ্যে, এরা একমাত্র সুন্নিদের সাথে দালিলিক যুদ্ধে পরাজিত হয়ে তারা সুন্নিদেরকে মেরে ফেলার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তো এই জন্য আমরা ভীত নই, আমরা ভীত নই। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাফেলা হকের জন্য কারবালার ময়দানে জীবন দিয়েছে। আমরা তো সেই চেতনা থেকে কথা বলি, আমরা তায়েফের চেতনা থেকে কথা বলি, আমরা উহুদের চেতনা থেকে কথা বলি, আমরা বদরের চেতনা থেকে কথা বলি, আমরা হুনাইনের চেতনা থেকে কথা বলি, আমরা আল্লামা শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাইহির রক্তের চেতনা থেকে কথা বলি। এই জন্য হামলা মামলা আমাদের হুজুর যথার্থই বলেছেন, আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমাদেরকে কি থাকতে হবে? এখন বলুন, আমরা এখন বর্তমানে সুন্নি জামাতকে দুই না এক? একটু হাত তুলে দুই না এক? আমার বাবারা, তো সেই হক যদি চিনতে চান, হক যদি বুঝতে চান, আল্লাহর ওলিদেরকে অনুকরণ করা লাগবে। একটা অনুকরণ আর একটা অনুসরণ আর একটা আনুগত্য। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ, রাসূল এবং মুর্শিদ নাম তিনটা, ঘর কয়টা? কথা, ঘর কয়টা? কারণ আল্লাহকে, আল্লাহর ওলিদেরকে পেয়ে গেলেন তো রাসূলুল্লাহ খুশি হয়ে গেল, নবী খুশি হয়ে গেল তো আল্লাহ খুশি হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সেই জান্নাতের ঘরে আমরা থাকতে চাই। যদি জান্নাতের ঘরে থাকতে চান, আমি শুনেছি আজকের মাহফিলে যতগুলো পুরুষ এসেছেন, এর চাইতে ৬-৭ গুণ মা বোনরা এসেছে। ও মা, মধ্যচরের মা, আপনাকে অনুরোধ করি, এই সন্তানগুলো আপনার সন্তান। এখানে যারা বসে আছে আমরা আপনাদের সন্তান। আপনারা যদি এই সন্তানকে পেটের মধ্যে রেখে যদি কোরআনের আলোতে আলোকিত হতে পারেন, জবানকে হেফাজত করতে পারেন, আমি দ্বিধাহীন চিত্তে বলতে পারি আপনার পেটের সন্তান এই দুনিয়ার জমিনে ওলি হইয়া আগমন করবে।
মা বাবা যদি আদর্শবান হয়, সন্তান আদর্শবান হয়, ঠিক কিনা বলেন? আর এই ভৈরবের মাটি সুন্নিয়তের ঘাঁটি। এখানে আমরা এরপর পিছিয়ে থাকার মূল কারণ কি? পিছিয়ে থাকার মূল কারণ, অন্যরা যেভাবে ইসলামকে নিয়ে খেলতামশা করে, এই তামসা আমরা পারি না। আমরা কি? আমরা এই তামসা পারি না। দেখেন সারাটা জীবন কি বলছে? সারা জীবন বক্তব্য দেয় কিছু কিছু মৌলবীরা, আমরা ইন্ডিয়ার বিরুদ্ধে, আবার তলে তলে ইন্ডিয়ারে খুশি করতে যায়, আবার মূর্তি পাহারা দেয়। কথা কি সত্য না মিথ্যা? আমরা কি বুঝি না কি লেগে যাও? আমরা বাটফারিগুলো বুঝি না? আমরা অন্য কোনো রাষ্ট্রের বিরোধী না। সার্বভৌমত্বের উন্নতির জন্য, সার্বভৌমত্ব সুরক্ষার জন্য ভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্কের দরকার আছে। রাজনীতি যদি করতে চান, কূটনৈতিক অভিজ্ঞতা যদি না থাকে, আপনি রাষ্ট্র টিকাইতে পারবেন না। আপনি যদি মধ্যচরে বাস করতে চান, আপনি যদি প্রতিবেশীর সঙ্গে খারাপ ব্যবহার করেন, আপনার ঘর টিকাইতে পারবেন না। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আগে আপনার প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। ঘরটা ঠিক রাখতে গেলে আপনার প্রতিবেশী যদি আপনাকে ভালো বলে, 10 জন যাকে ভালো বলে, আল্লাহ তাকে ভালো বলে। প্রতিবেশী যদি আপনার শত্রু হয়ে যায়, চলাফেরা করতে কি সহজ না কঠিন? তা আপনারা গায়ে বেরা যুদ্ধ করতে চান, অস্ত্র কটা আছে। এখন মন্দিরে পাহারা দেন। আমি বলি না, আমি যখন দেখেছিলাম কোনো এক সময় বাবরি মসজিদ ভাঙ্গার জন্য, যখন ভারতে যখন বাবরি মসজিদে অ্যাটাক করেছে এই বাংলাদেশে, আমি বলেছিলাম, সেই ভারত প্রধানের বিরুদ্ধে বলেছিলাম, রক্ত রঞ্জিত, মুসলমানদের রক্তে রঞ্জিত সেই মুদিরের আগমন এই বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না, আমি বলেছিলাম। আর এখন মুখে মুখে বলো ইন্ডিয়ার বিরুদ্ধে। ওয়াজের মধ্যে উঠতে তাফসির ইন্ডিয়া, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পাকিস্তান, ওয়াজের মধ্যে উঠতে তাফসিরে পিআর সিস্টেম, ওয়াজের মধ্যে উঠটাই আমেরিকা। এখন যাইয়া পূজার মধ্যে যাইয়া মাথাত ফাগরি ভইরা, টুপি পইরা, লাইন ধইরা, ফুল টুল দিয়া সাজাইয়া পূজা আর রোজা মুদ্রার এ পিঠ আর ও পিঠ, আমরা তারা এক কতই। পূজা আর রোজা বলে এটা বলে মুদ্রার এ পিঠ আর ও পিঠ। এখন কি? এখন ধর্মের অবমাননা হয় না, হ্যাঁ? এরপরে বলতেছি কি জানেন? আপনারা বলেন ভগবান, আমরা বলি আল্লাহ, পার্থক্য এতটুকুই। নাউজুবিল্লাহ, জোরে কর না। আরে অন্যান্য এই বাংলাদেশে অন্যান্য ধর্মের মানুষগুলো তারা স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করবে, এতে কোনো আপত্তি নাই। কিন্তু মুসলমানদের নিজস্ব ধর্মের একটা স্বকীয়তা আছে। সেই স্বকীয়তার জলাঞ্জলি দিয়ে আপনি যখন সেই মূর্তিকে বুকে নিয়ে আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করবেন, এটা আমাদের মুসলমানদের ধর্মের অনুভূতিতে আঘাত আসে। এটা হারাম, হারাম, হারাম। এখন তারা কেন বারবার পথস্খলন হয়? কারণ কি? এদের মধ্যে ওলি আল্লাহর প্রেম নাই। ওরা যদি ওলিরে চিনতো, আল্লাহর ওলিদেরকে মহব্বত করত, তাইলে ওলি আল্লাহদের সোহবতে যদি থাকতো, তাহলে ভগবানও চিনল, আল্লাহও চিনত। কথা বলেন ঠিক না বেটি? এখন শুধু চেয়ারের জন্য তেল মারতেছে, ক্ষমতার জন্য তেল মারতেছে। আরে বেটা, ক্ষমতা লাথি মারি, এই চেয়ারকে লাথি মারি। যে চেয়ারে বসতে গেলে ওলি আল্লাহর বিরুদ্ধে যেতে হয়, যে চেয়ারে বসলে নবীর বিরুদ্ধে কথা বলে বসতে হয়, যে চেয়ারে বসলে নিজের ধর্মের জলাঞ্জলি দিয়ে ভিন্ন ধর্মের মুসলমানকে বুকের মধ্যে আগলে ধরে আমার ইসলাম কলুষিত হবে, সেই চেয়ার, সেই ক্ষমতা, সেই পদবি, সেই আমিত্বকে লাথি মারি। এই জন্য আমরা সুন্নি। আমরা কি? যদি আসল বুঝতে চান, ওলি আল্লাহর দরবারে যান।